সেই কবে থেকে এই ভিডিওটা আমার ফোনে সেভ করে রেখেছি যে আপলোড দিব, বাট সময়ের অভাবে আসলে ভয়েস ওভার দিয়ে এডিট করে আপলোড দেওয়া হচ্ছিল না। তো এটা আমাদের গোল্ড কোস্টের লাস্ট 2 দিনের একটা র্যাপ আপ ভিডিও। এবার আমাদের দুজনের একটা স্পেশাল ডে সেলিব্রেট করার জন্য আমরা এই ট্রিপটা প্ল্যান করি। আর সব ট্রিপেরই যে সব কিছু ভালো যাবে এমনটা না, সো আমাদেরও ওভারঅল এক্সপিরিয়েন্স আমি এই ভিডিওতে ইনক্লুড করব। সো হ্যালো এভরিওয়ান, আই হোপ যারা আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই টুডেজ ব্লগ। Okay, welcome Zamara and Ocean to SeaWorld Cruises. We hope you have the best time on Hoppo the Ferry and on all the theme parks and on the Gold Coast. See you! Bye-bye! আমরা সকাল 7:30টার দিকে বের হয়ে যাই এই বোট রাইডটার জন্য। এটার নাম হচ্ছে জেড বোট এক্সট্রিম। আর এই বোট রাইড না নিলে আমি পরে রিগ্রেট করতাম, কারণ এত মজা ছিল। আর ওরা একটা পেন ড্রাইভ দিয়ে আমাদেরকে ওভারঅল সব ভিডিওগুলো দিয়ে দেয়, সো এর জন্য আমি এত সুন্দর রেকর্ডিংগুলো নিতে পেরেছি আমার ব্লগে। ওরা রেইনকোট দিয়ে দেয়, কারণ হচ্ছে এত জোরে জোরে স্পিন করে তখন পুরো ভিজে যাবেন আপনি। সো ওই জন্য আমরা সবাই বোর্ডে যারা যারা ছিলাম সবাই রেইনকোট পরে নিই। এরপর আমরা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডে যাই। আর এখানের কথা বলবো আসলে, আমি যেহেতু সিডনিতে থাকি, আমি এই ধরনের থিম পার্কে আগেও গিয়েছি, তো এটা আমার কাছে নতুন কিছু লাগছিল না। আর ওই যে বললাম সব ট্রিপে সব কিছু যে ভালো যাবে এমনটা না। আমি বলবো যে কেউ এটাকে স্কিপ করে অন্য কোনো অ্যাক্টিভিটি করতে পারেন গোল্ড কোস্টে, বা অন্য কোথাও ঘুরতে যেতে পারেন এখানে টাকাটা স্পেন্ড না করে। আর সেখানে লকার সিস্টেমও ছিল, যেখানে সব কিছু রেখে ওয়াটার রাইডগুলো এনজয় করা যায়। বাট আমরা যেহেতু জাস্ট 2-3টা রাইডে উঠেছি, আমরা লকারটা নিইনি। তো আমরা সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে অলমোস্ট 2 আওয়ার্সের মতো ছিলাম, দেন আমরা হোটেলে ব্যাক করি। বিকালের দিকে ফ্রেশ হয়ে আমরা এই ফেরি রাইডে যাই। এটা আমাদের হোটেল থেকে সব কিছুই আসলে আমাদের হোটেল থেকে অনেক কাছেই ছিল, কারণ যেহেতু আমরা সারফেস প্যারাডাইজের একদমই সাথেই ছিলাম। সো সকালবেলা যে জেড বোটটা দেখলেন প্লাস এই ফেরি রাইডটা সব কিছুই আমাদের হোটেল থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স ছিল, আর রাস্তার অপোজিটেই বলতে গেলে। তো আমরা এই ফেরিতে করে আমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল। এই যে হেলিকপ্টারটা, এটা দিয়ে আপনি গোল্ড কোস্টে হেলিকপ্টার রাইড নিতে পারবেন। ওই দিন ওয়েদারটাও অনেক ভালো ছিল, কারণ সকালে অনেক সানি আর বিকালের দিকে একদম ক্লাউডি হয়ে আসছে, সো খুব এনজয় করছিলাম। সো পরদিন সকালে হোটেল থেকে চেক আউট করে আমরা সি ওয়ার্ল্ডে ঘুরতে যাই। আমার কাছে সি ওয়ার্ল্ড খুব ভালো লেগেছে। সো ফার্স্টে আমরা সিল শো দেখতে এখানে বসি। কি আজব না, পানির ভিতরে একটা মাছই তো সিল, ইফ আই এম নট রং। সো এই সিল ফিশ যে এত কিছু বুঝে, মানে জাস্ট ইনস্ট্রাকশন যেভাবে দিচ্ছে সেটাই ফলো করছিল, এটা আমাকে অনেক অ্যামেজ করেছে। This is Boston! It looks like he's collected. If you open up your mouth for me, and we'll have a little brush of those teeth, nice and wide. Look at that belly as well. দেখেন কি কিউট করে ড্যান্স করতেছে ওরা, মানে মেয়েটা যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে ও জাস্ট ওভাবে স্টেপগুলো ফলো করছে। কি অ্যামেজিং না যে একটা মাছ এত কিছু বুঝে। আমার কাছে তো অনেক মজা লাগছিল। আর এটা ছিল ওই ছোটোবেলা সেই কার্টুন প পেট্রোলের একটা শো। এরপর আমি খুব এক্সাইটেড ছিলাম এই ডলফিন শোটা দেখার জন্য। সবসময় শুনেছি ডলফিনসরা অনেক ইন্টেলিজেন্ট হয়, ওরা অনেক কিছু বুঝে, ওদের বুদ্ধি নাকি অনেক বেশি। তো এখন এই শোটা দেখে আর কি আমি বুঝলাম যে না, আসলে ওরা অনেক কিছু বুঝে।
and they are perfectly adapted to their underwater environment in every way. When their power is on, সি ওয়ার্ল্ডে অনেক কিছুই ছিল, লাইক অনেক রাইড ছিল। আমরা আর আজকে কোনো রাইডে উঠিনি, কারণ যেহেতু আমরা আজকে সিডনি ব্যাক করব, তো এখন চাচ্ছিলাম না যে কোনো কারণে মাথায় বা শরীরে কোনো প্রেশার পড়ুক। তো আমরা এই জন্য, এখানে ছিল খুব একটা বেশি রাইডও না, বাট যে 2টা বা 3টা আমার চোখে দেখা ওগুলো অনেক বেশি রকম স্কেয়ারি, আর লাইফ রিস্ক নিয়ে তো আমি ওগুলোতে উঠবই না। সো এখন আমরা একটা সি লাইফ অ্যাকোরিয়াম দেখতে যাচ্ছি। এই সি অ্যাকোরিয়ামে অনেক কিছুই ছিল, মজাই লাগছিল দেখতে। বাট আমি সিডনির যেই সি অ্যাকোরিয়ামটা ওইটাতে গেছি, ওইটা অনেক বিশাল, আর ওইটাতে বড় বড় ক্রকোডাইলও ছিল। তো আমার কাছে তো ওইটা দেখার পরে এটা আসলে মানে দেখে অবাক হয়নি, বাট হ্যাঁ দেখতে ভালো লাগছিল। অ্যাকোরিয়ামের এই উপরের সাইডে মাছের এত গন্ধ ছিল, অসীম বলছিল তাড়াতাড়ি আমাদের বের হতে হবে, নাহলে আমি এনি টাইম বমি করে দিব এখানে। এরপর আমরা পোলার বিয়ার দেখতে আসি। এই পোলার বিয়ার নাকি পানির ভিতরেও থাকে আবার উপরেও থাকে। তো দেন আমরা একটু ক্ষুধা লেগে যায়, সো জাস্ট ড্রিঙ্কস আর চিপস খেতে আসি এখানে, কারণ আমাদের খাওয়ার মতো কিছু ছিল না। আর এরপর লাস্ট শো হচ্ছে এই ওয়াটার স্টান্ট শো। এটা হচ্ছে পানির মধ্যে ওরা এক এক টাইপের স্টান্ট করে করে দেখাচ্ছিল। তো এটাও ভালোই ছিল আসলে। ওয়াটার স্টান্ট শো আমার ফার্স্ট দেখা, যেমন লাস্ট ব্লগে আমি শেয়ার করেছিলাম কার স্টান্টের, সেটাও আমি প্রথম দেখি, অ্যান্ড এটাও ছিল ফার্স্ট দেখা। সো এখান থেকে যাওয়ার সময় আমাদের এরকম একটা ফটো অ্যালবাম রেডি করে দেয় ওরা, এটা কিনে নিতে হয়। আমরা সি ওয়ার্ল্ডে যখন এন্ট্রি নিই তখনই ওরা এই ছবিগুলো তুলে রাখে, যাতে এইভাবে একটা অ্যালবাম বানিয়ে দিতে পারে। এটা একটা ভালো বিজনেস পলিসি ওদের। দেন সি ওয়ার্ল্ড থেকে বের হয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে সিডনির জন্য রওনা করি। বাট ইন দ্য মিন টাইম আমাদের মনে হয় আমরা একটু বাইরন বে ঘুরে যাই, কারণ হচ্ছে বাইরন বেটা গোল্ড কোস্ট থেকে জাস্ট 1 আওয়ার ড্রাইভ ডিস্টেন্স। আর দেখা গেছে এই এত দূরে শুধু বাইরন বের জন্য ঘুরতে আসা আমাদের আর হবে না। তো আমরা এই জন্য এখন বাইরন বে ঘুরতে যাচ্ছি। জায়গাটা খুবই সুন্দর ছিল। বাইরন বের অনেকগুলো স্পট আছে, বাট আমরা যাই হচ্ছে লাইট হাউসের এখানে, কারণ আমাদের হাতে বেশি একটা সময় ছিল না যে অনেকগুলো জায়গায় যাব। তো লাইট হাউসটাই দেখলাম ওখানে সবচেয়ে পপুলার স্পট, আর এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আর লাইট হাউসের একদম উপরে উঠলে ওখান থেকে অনেক ডলফিন দেখা যায়, এই পুরো সমুদ্র জুড়ে চতুর্দিকে শুধু ডলফিন আর ডলফিন। সো লাইট হাউসের আশেপাশে সব জায়গা আমি ঘুরে ঘুরে দেখছিলাম, কিছু ছবি তুললাম, তারপর দুজন কিছুক্ষণ বসে থেকে গল্প করে আমরা আবার সিডনির জন্য রওনা করি। তো আমাদের জার্নিটা ওভারঅল খুবই ভালো ছিল, আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি আমাদের যাওয়ার সময়ও বা আসার সময়ও। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। স্টে টিউন ফর দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, সি ইউ সুন।